হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি জুমুর, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো দেখতে দেখতে চলে আসলাম আরেকটি ভিডিও না। তো আজকের ভিডিওটি ইন্টারেস্টিং বটে, বাট আমার কাছে ইন্টারেস্টিং না, কারণ এই গরমের ভিতরে দাওয়াত খাওয়া খুবই বেশি বিরক্ত করা আমার কাছে। তো কি করব, কিছু করার নাই। যেহেতু আমার ভাতিজা শূন্যতে খাত না, সেও তো কিছু করার নাই, যেতেই হবে। তো এই গরমের ভিতরে আমি, স্বর্ণা, সাদিকা সবাই রেডি হয়ে পড়লাম। তো এদিকে আমরা ওয়েট করতেছিলাম আমাদের আরো কাজিনদের জন্য, সবাই রেডি হচ্ছে। তো সবার আগে আমরা রেডি হয়ে বের হয়ে পড়ছি। আর এদিকে বের হওয়ার পর এত পরিমাণে গরম ছিল, আমার অবস্থা একবারে খারাপ হয়ে যাচ্ছিল। আমি কোনোভাবেই থাকতে পারতেছিলাম না, খুব বেশি বিরক্ত লাগছিল, কারণ ওরা এখন পর্যন্ত আসতেছিল না। আর এখানে আমরা ওয়েট করতেছিলাম ওদের জন্য, আর বেশি বেশি গরমে অবস্থা একবারে খারাপ হয়ে যাচ্ছিল আমার। যেহেতু আমাকে দাওয়াতে যেতে হবে, সেহেতু আমার কিছু করার নাই। যাই হোক, এখানে কি করবো, সময় কাটতেছিল না, তো ভাবলাম একটু ভিডিও করি। তো ওকে বলতেছিলাম সন্নাকে যে আমার একটু সিনেমেটিক ভিডিও করে দাও, আমি একটু হাঁটি ঢং ঢং করে, দেখতেই পারতেছিলাম আমি কিভাবে হাঁটতেছিলাম। আর একটু পরে একটু ঢং ঢং করতেছিলাম। যাই হোক, এইভাবে হাসতে হাসতে আমি এইভাবে পরে যাবো কখনো ভাবতে পারি নাই। আমি নিজে লজ্জা পেয়ে গেছি। সামনে আমার দাদি ছিল, দাদির পাশে ছিল দাদা। যাই হোক, কিছু করার নাই। আর এখানে আমি বারবার চুলটা এইভাবে নিতেছিলাম আর বলতেছিলাম এইভাবে সুন্দর করে ক্যান্ডিড ফটো তুলে দেওয়ার জন্য আমাকে। আর এইভাবে সুন্দর করে, দেখতেই পারতেছেন কত ঢং করতেছিলাম। অ্যাকচুয়ালি আমি এত ঢং জানি না। সন্ধ্যার সাথে থাকতে থাকতে আমিও ঢং শিখে গেছি, দেখতেই পারতেছেন। আমি বারবার বলতেছিলাম এভাবে হচ্ছে না, আবার নাও, আরেকটু ভিডিও নাও। এইভাবে ঢং করতে করতে চলে আসলো ওরা সবাই। তো ওরা আসার পরে এখানে আর একটু দেরি করলো না, চলে আসলাম যেখানে খাওয়া দাওয়া করানো হবে সেখানে। আর আসার পরে এত পরিমাণে গরম ছিল, রাস্তার উপরে দিয়ে মনে হচ্ছিল আগুন ফুলকা উঠতেছে। যাই হোক, এখানে একটা দোকান পেলাম, দোকানে দেখলাম কোনো ঠান্ডা নাই। ঠান্ডাই বা কিভাবে থাকবে, এত পরিমাণে গরম। এই গরমের ভিতরে মানুষের চাহিদা তো ঠান্ডার বেশি থাকে, তাই ওনারা মানে ফ্রিজে রেখে কোনোভাবেই পারছিল না। আর এদিকে আসার পরে দেখে এক বৈঠক বসে পড়ছে খাওয়ার জন্য। আমরা ভাবছিলাম ফার্স্টে আমরা খাবো, খাওয়ার পরে আমরা চলে যাব। কিন্তু কি আর হলো, এখানে কিছু করার নাই। এখানে ওয়েট করতেছিলাম আর ওরা খাচ্ছিল। আমার কাছে এত পরিমাণে বিরক্ত লাগছিল, অবস্থা একবারে খারাপ হয়ে যাচ্ছিল আমার। তারপরে কিছু করার নাই, যেহেতু খাইতে হবে সেহেতু অপেক্ষা কর। তো দেখতেই পাচ্ছেন এত পরিমাণে রোদ, এই রোদের ভিতরে কিভাবে দাঁড়িয়ে আছে। এখানে একবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমার ফেস একবারে লাল হয়ে যাচ্ছিল। আর এদিকে সবাই দাঁড়ানো ছিল, আমরা কেউ বাকি নাই। আর অবশেষে আমরা সিট পেয়ে যাই আর বসে পড়ি সবাই। আর বসার পর আমি বলতেছিলাম অবশেষে মানে একটু শান্তি মিললো। আর এইখানে আমাদের সাইডটা একটু বাতাস লাগতেছিল, যেহেতু রাস্তার পাশে ছিল আর সামনের দিকে অনেক বাতাস আসতেছিল। তার পাশে ছিল আমাদের ফ্যান। তো অবশেষে আমাদের খাওয়ান দাওয়ান দিয়ে দেয়। আর খাবার দেখার পর আমার কোনোভাবে খাইতে ইচ্ছা করতেছিল না, আমার কাছে কেমন যেন লাগতেছিল। আমি একটু একটু মুখে দিচ্ছিলাম আর বাকি সবসময় দেখতেছিলাম কে কিভাবে খাচ্ছে, কি করছে না করছে। আমার একটা বদ অভ্যাস, তো আমি খাইতে বসলে মানুষকে দেখি কে কিভাবে খায়। অবশেষে মানে আমরা খাওয়া দাওয়া শেষ করে হাত টাত ধোয়ার পরে এখান থেকে চলে যাব। আর যেহেতু আমাদের এমপি সাহেব আসবে, সেহেতু এখানে আমরা একটু অপেক্ষা করতেছিলাম ওনার জন্য, দেখি উনি কখন আসে। আর অনেক সময় অপেক্ষা করার পর আমার আর ধৈর্য কুলাইতেছিল না, এত পরিমাণে গরম, মানে কি বলবো, একবার অবস্থা খারাপ। চলে আসি আমাদের বাড়ির সামনে। তো এইখানে দেখি আইসক্রিম যাচ্ছিল, আর কাকাকে বললাম কাকা আমাদেরকে আইসক্রিম খান। অবশেষে কাকা আমাদেরকে আইসক্রিম খাওয়াইলো। আর এদিকে দেখতেই পাচ্ছেন সাদিকা আমার সাথে দুষ্টুমি করতেছিল আইসক্রিমটা নিয়ে। আর আইসক্রিমটা অনেক বেশি টেস্ট ছিল, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। তো এদিকে যতই গরম থাক আর যাই থাকুক না কেন, সোনার কথা বলা কোনোভাবেই কমবে না। তো চলে আসলাম বাসার সামনে। তো আসার পরে দেখি আমাদের কাছে আম হয়েছে, আর আম দেখার পরে আমি আম খাবো না, এটা কি হয়, তা আবার নিজের কাছে আম। যাই হোক, অবশেষে একটা আম ছিঁড়ার চেষ্টা করতেছিলাম, আর আম ওই দিক থেকে বকাবকি করতেছিল। যেহেতু আমগুলো ছোট, সেহেতু আম চাইতেছিল না আমি আমটা ছিঁড়ি। তো আজকে অনেক বেশি এনজয় করলাম। যাই হোক, আর ভিডিওটা লং করবো না। আর আজকে এত পরিমাণে গরম, এই গরমের ভিতরে ভিডিও করার কোনো ইন্টারেস্টই ছিল না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।